হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। আজ আমি সমাধান করব তোমাদের ম্যাথমেটিক্স বুকের চ্যাপ্টার 3 এর কোয়াড্রিলেটারালস পার্টের এক্সারসাইজ 3.1। চলো আমরা সমাধান করি। তো প্রথম কোশ্চেন দেওয়া আছে, ড্র দ্য ফলোইং পলিগন। আমাদের কি করতে হবে? পলিগন গুলোকে ড্র করতে হবে। তো প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে? একটি কনভেক্স হেক্সাগন ড্র করতে হবে। কনভেক্স মানে উত্তল ষড়ভুজ। তো এটি হচ্ছে আমাদের একটি উত্তল ষড়ভুজ। আমি এখানে ষড়ভুজটি অঙ্কন করলাম এবং এর পয়েন্টগুলো দিয়ে দিলাম এ বি সি ডি ই এফ। দ্বিতীয় কোশ্চেনে কি দেওয়া আছে? কনকেভ হেপ্টাগন, একটি অবতল সপ্তভুজ। তো এখানে একটি অবতল সপ্তভুজ ড্র করা আছে এবং এর পয়েন্টগুলো লেখা রয়েছে। থার্ড নাম্বার কি আছে আমাদের? কনকেভ পেন্টাগন, একটি অবতল পঞ্চভুজ। তো এটি একটি অবতল পঞ্চভুজের ছবি এবং এর পয়েন্টগুলোর নাম দেওয়া আছে এ বি সি ডি ই। চলো দেখি ফোর্থ নাম্বার কোয়েশ্চেন কি আছে আমাদের। তো সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন দেওয়া আছে, ড্র দ্য ফলোইং কনভেক্স পলিগন, আইডেন্টিফাই দ্য ডায়াগোনালস ইন ইচ কেস এন্ড ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডায়াগোনাল। তো আমাদের কি বলছে এখানে? নিচের পলিগনগুলোকে ড্র করতে। তো প্রথম কোশ্চেন দেওয়া আছে একটি রেগুলার হেক্সাগন ড্র করতে বলছে। তো এটা হচ্ছে একটা রেগুলার হেক্সাগন যার 6টি সাইড আছে। তো 1 2 3 4 5 6 সাইড দেওয়া আছে এবং আমি এর শীর্ষবিন্দুগুলোকে কি করলাম? কানেক্ট করলাম, ডায়াগোনাল গুলোকে ড্র করে নিলাম। তো এখন আমরা যদি কাউন্ট করে দেখি, এখানে টোটাল নাম্বার অফ আমাদের ডায়াগোনাল হবে 9। এরপরে কি আছে? রেগুলার অক্টাগন। রেগুলার অক্টাগনে কি আছে আমাদের? নাম্বার অফ ডায়াগোনাল কি হবে? 20 হবে। তো এখানে যদি আমি এ পয়েন্ট থেকে শুরু করি, যেমন এ থেকে শুরু করে সি পর্যন্ত একটি হবে 1, এ থেকে ডি 2, এ থেকে ই 3, এ থেকে এফ 4 হবে, এ থেকে জি আরেকটা হবে এবং বি থেকে একইভাবে বি থেকে ডি, বি থেকে ই, বি থেকে এফ, বি থেকে জি এবং সি থেকে ই, সি থেকে এফ, সি থেকে জি, সি থেকে এইচ এবং সি থেকে এ অলরেডি কিন্তু ধরা আছে এবং এই জন্য আমরা কি করবো না? কাউন্ট করবো না এগুলো। তো তোমরা যদি এভাবে ডায়াগোনাল গুলো ড্র করো, তোমরা পাবে যে একটি অক্টাগনের টোটাল নাম্বার অফ যে ডায়াগোনাল সেটি হবে 20 নাম্বারস। আমরা থার্ড নাম্বার কোয়েশ্চেন দেখে নিই। থার্ড নাম্বার কোয়েশ্চেনটি রেগুলার ননাগন ড্র করতে হবে। তো রেগুলার ননাগন কিভাবে আমরা ড্র করব? এখানে একটি রেগুলার ননাগন তোমরা ড্র করে নেবে এবং তোমরা চেক করে দেখবে যে নাম্বার অফ ডায়াগোনালস হবে ননাগনের কতটি? 27। তো একটি রেগুলার ডেকাগন হচ্ছে 10টি বাহুযুক্ত একটি আমাদের বহুভুজ হবে 10টি বিন্দু দিয়ে। যেমন আমি যদি ড্র করি 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে আমি 10টি বিন্দু আঁকলাম, এখন আমি যদি এগুলোকে ড্র করে নিই এভাবে ড্র করে নিতে পারি এবং এটি কি হয়ে যাবে আমার? এটি হয়ে যাবে আমাদের একটি ডেকাগন। তো এটি একটি ডেকাগন হয়ে গেল। এখন আমরা পয়েন্টগুলোর নাম লিখে দিতে পারি। সাপোজ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তো এখানে আমি একটি রেগুলার ডেকাগন ড্র করে নিলাম। এখন আমরা কি করব? ডায়াগোনাল ড্র করব। তো আমরা কখনোই একটি বিন্দু আমরা সবসময় কি করব? অ্যালফাবেটিক্যালি শুরু করব। যেমন এ থেকে শুরু করব। তো এ থেকে বি তে আমি কোনো কিন্তু ডায়াগোনাল ড্র করতে পারি না। কেন পারি না? আমি যদি এ থেকে বি তে ড্র করি, আগের যে লাইন সেগমেন্টটি অলরেডি ড্র করা আছে সেটিতে কি হয়ে যাবে? ওভারল্যাপ হয়ে যাবে বা ঢেকে যাবে বা দেখা যাবে না। এই জন্য আমরা এ থেকে বি তে কিন্তু আর কোনো ডায়াগোনাল ড্র করতে পারি না। একদম সহজভাবে যদি বলি, আমরা যে পয়েন্টটি থেকে আমরা ডায়াগোনাল ড্র করব সেই পয়েন্টের
পার্শ্ববর্তী দুই যে পয়েন্ট অ্যাডজাসেন্ট পয়েন্টগুলো আছে, ভার্টেক্সগুলো আছে, সেখানে কিন্তু আমরা কোনো ডায়াগোনাল ড্র করতে পারি না। সুতরাং এ থেকে বিতে হবে না, তো আমরা এ থেকে সিতে একটি ডায়াগোনাল ড্র করতে পারি। তো এ থেকে সি হয়ে গেল একটি, দুইটি, এভাবে তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখন বি থেকে আটটি, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 এবং এস থেকে একটি 35। তো এভাবে আমরা যদি ড্র করি, আমরা পেয়ে যাব যে একটি ডেকাগনের টোটাল নাম্বার অফ ডায়াগোনালস হচ্ছে 35। তোমরা ড্র করে নিতে পারো এভাবে। তো এখন থার্ড নাম্বার কোশ্চেনে কি বলছে, ড্র দ্য ফলোইং রেগুলার পলিগন, ফাইন্ড দ্য সাম অফ দ্য অ্যাঙ্গল অফ ইচ অফ দেম। তো রেগুলার হেক্সাগন, তো রেগুলার হেক্সাগন, একটি রেগুলার হেক্সাগন ড্র করে নিলাম এবং বলছে যে এই যে ফাইন্ড দ্য সাম অফ দ্য অ্যাঙ্গলস অফ দেম। তো এখানে আমার একটা রেগুলার হেক্সাগন দেওয়া আছে। তো এই রেগুলার হেক্সাগনটার কি করতে হবে, আমার যে ইন্টেরিয়র অ্যাঙ্গল গুলো আছে, এই যে ইন্টেরিয়র অ্যাঙ্গল গুলো, এই ইন্টেরিয়র অ্যাঙ্গলের কি করতে হবে, সাম বের করতে হবে। এখানে মোট আমাদের কয়টি অ্যাঙ্গল আছে, 1 2 3 4 5 6, আর নাম্বার অফ সাইড দেওয়া আছে কি আমাদের 6টি। তো সুতরাং আমরা সমাধান করব। তো সলিউশন গিভেন আমাদের দেওয়া আছে n ইকুয়াল টু কত, 6 হয়ে যাবে। সো সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গল অফ হেক্সাগন কি হয়ে যাবে আমাদের, n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। তো আমাদের টোটাল নাম্বার অফ সাইড হচ্ছে 6 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। 6 মাইনাস 2 হচ্ছে 4 ইন্টু 180 ডিগ্রি, দ্যাট ইজ 720 ডিগ্রি। তো আমাদের যে এই যে 6টি অ্যাঙ্গেল আছে বা এই যে হেক্সাগনটি আছে, এই হেক্সাগনের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো আছে সেগুলোর সাম হবে 720 ডিগ্রি। তো সেকেন্ড নাম্বার কোশ্চেন আছে আমাদের একটি রেগুলার, সেকেন্ড নাম্বার কোশ্চেন আছে একটি রেগুলার ননাগন বা একটি নবভুজ। তো এখানে ফাইন্ড দ্য সাম অফ অ্যাঙ্গেলস। তো এখানেও সেম কি দেওয়া আছে আমাদের, আমরা জানি একটি ননাগনের নাম্বার অফ সাইড হচ্ছে কত, 9টি, 9 sides. So given n equal to আমরা কি লিখতে পারি, যে বাহুর সংখ্যা কয়টি দেওয়া আছে, বাহুর সংখ্যা বা নাম্বার অফ সাইড 9। So sum of interior angles of polygon কি হবে, n minus 2 into 180 degree। তো n এর ভ্যালু কত হবে, আমাদের n এর ভ্যালু দেওয়া আছে 9 minus 2, n এর ভ্যালু দেওয়া আছে না, তো minus 2 into 180 degree। তো 9 থেকে 2 মাইনাস করলে হয়ে যাবে 7 into 180। তো আমরা যদি এখন 7 এর সঙ্গে 180 মাল্টিপ্লাই করি, তো আমাদের হয়ে যাবে কত, আমরা মাল্টিপ্লাই করে দেখি, 100 into 7, 707, 56, 56, তো 1260।
ডিগ্রি। আমাদের ভ্যালু হয়ে যাবে 1260 ডিগ্রি। চলো আমরা থার্ড নাম্বার কোশ্চেন দেখি। থার্ড নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে? রেগুলার পলিগন অফ 12 সাইড। একটি এই যে আমাদের পলিগন দেওয়া আছে, এই পলিগনটির কয়টি সাইড আছে? 12টি সাইড আছে। তো এখন এর যে সবগুলো অ্যাঙ্গুলের সাম বের করতে হবে। তো চলো আমরা বের করি। কি দেওয়া আছে আমাদের? নাম্বার অফ সাইড দেওয়া আছে। তো গিভেন আমরা লিখতে পারি গিভেন দেওয়া আছে n equal to number of side, কি দেওয়া আছে? নাম্বার অফ সাইড 12. So sum of interior angles, sum of interior sum কত হবে? of polygon, polygon কি হবে? n minus 2 into 180 degree. তো n মানে কি? নাম্বার অফ সাইড। তো n এর ভ্যালু দেওয়া আছে আমাদের 12। তো 12 minus 2 into 180 ডিগ্রি। তো 12 থেকে 2 মাইনাস করলে হবে 10, তো ইন্টু 180 ডিগ্রি, এবং 10 দিয়ে আমরা যদি 180 কে মাল্টিপ্লাই করে হয়ে যাবে 1800 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম যে একটি রেগুলার পলিগন অফ 12 সাইডস, আর সাম কত হবে? সাম হবে 1800 ডিগ্রি। এখন কি দেওয়া আছে আমাদের? ফাইন্ড দ্য মেজার্স অফ দ্য অ্যাঙ্গেলস এ এন্ড বি ইন দ্য ফলোইং ফিগার। তো আমাদের এখানে একটি ফিগার দেওয়া আছে। তো ফিগারটির নাম বলো তোমরা। ইয়েস, এটি কি একটি? এটি হচ্ছে একটি পেন্টাগন। তো এই পেন্টাগনের আমাদের যে এখানে একটি ভ্যালু কিন্তু কি আছে? মিসিং আছে। আমাদের এই পেন্টাগনের কি করতে হবে? আমাদের এই পেন্টাগনের ভ্যালু বের করতে হবে। চলো আমরা সমাধান করি। তো এখানে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের পেন্টাগনের ভ্যালু বের করে নিতে হবে। তো আমরা জানি পেন্টাগনের যে 5টি যে সাইড আছে এবং এখানে কি আছে? 5টি অ্যাঙ্গেল আছে। এই 5টি অ্যাঙ্গেলের কি হবে? ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম বের করে নিতে হবে। তো চলো আমাদের গিভেন আমরা দেওয়া আছে আগে কি? গিভেন n equal to 5. So sum of angles হয়ে যাবে n minus 2 into 180 degree. তো n এর ভ্যালু দেওয়া আছে 5 minus 2 into 180 degree. 5 থেকে 2 মাইনাস করলে হবে 3 into 180 ডিগ্রি। তো কত হয়ে যাবে আমাদের? 540 ডিগ্রি। তো আমরা এই যে টোটাল সাম পেয়ে গেলাম। এখন শুধু একটা মাত্র সাম দেওয়া বের করতে হবে। সো আমাদের এর সাম কি হবে? a প্লাস 115 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 105 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাবে? আমাদের পেন্টাগনের ভ্যালুর সমান। তো ইকুয়েশনটাকে আমরা যদি সলভ করি আমরা পাই a প্লাস 435 ডিগ্রি equal to 540 degree. A equal to 540 degree minus 435 degree. তো এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের? 105 ডিগ্রি। তো আমাদের আনসার কি হবে? আনসার হবে 105 ডিগ্রি। চলো সেকেন্ড কোশ্চেন দেখি। তো আমাদের এখানে সেকেন্ড কোশ্চেনে দেওয়া আছে যে এর ভ্যালু বের করতে হবে এবং বির ভ্যালু বের করতে হবে। এখানে কিন্তু কি দেওয়া নেই আমাদের, কিন্তু পূর্ণ অ্যাঙ্গুলের ভ্যালু দেওয়া নেই। তো আমরা জানি যে একটি রেগুলার পলিগন, একটি বাহুর যার সমান সেগুলোকে রেগুলার পলিগন বলে। তো একটি রেগুলার পলিগনের প্রত্যেকটি ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি হয়? সমান মাপের হয়। তো সুতরাং আমরা জানি যে এটি একটি কি? পেন্টাগন। একটি পেন্টাগনের আমরা কি জানি? যে সাম অফ
অল ইন্টেরিয়র্স অ্যাঙ্গেল কত হবে 100 হবে 540 ডিগ্রি, যেমন আমরা কোশ্চেন নাম্বার 1 বের করেছি। তো সুতরাং আমরা বের করে নিতে পারি। তো গিভেন এখানে কি আছে, গিভেন n equal to 5, যেহেতু 5টি সাইড। সো সাম অফ অ্যাঙ্গেলস কত হবে n minus 2 into 180 ডিগ্রি। তো n হচ্ছে 5, 5 minus 2 into 180 ডিগ্রি, 3 into 180 ডিগ্রি ইকুয়াল টু হয়ে গেল আমাদের 540 ডিগ্রি। তো আমরা তিনটি সাম পেলাম, এবং যেহেতু আমরা জানি যে সবগুলো সাইডে ইকুয়াল, সো আমরা লিখতে পারি সো মেজার অফ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কি হয়ে যাবে, আমাদের অ্যাঙ্গেল এর ভ্যালু হয়ে যাবে 540 ডিভাইডেড বাই 5। আমরা যদি ডিভাইড করি হয়ে যাবে 108 ডিগ্রি। সো এর ভ্যালু কত হয়ে যাবে 108 ডিগ্রি। এখন আমাদের এর ভ্যালু যদি 108 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই অ্যাঙ্গেলটি কত হবে, এই অ্যাঙ্গেলটিও কিন্তু আমাদের 108 ডিগ্রি হবে, 108 ডিগ্রি। তাহলে আমাদের বি এর ভ্যালু কত হবে, আমরা জানি যেহেতু এটি একটি স্ট্রেট অ্যাঙ্গেল বা লিনিয়ার পেয়ারি অ্যাঙ্গেলস, এই জন্য আমরা বলতে পারি যে নাও বি প্লাস 108 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন হবে, যেহেতু স্ট্রেট অ্যাঙ্গেল বা লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস, আমরা বলতে পারি স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল অথবা আমরা বলতে পারি লিনিয়ার পেয়ার ইকুয়েশন। তো বি এর ভ্যালু কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, মাইনাস করলে হয়ে যাবে 72 ডিগ্রি, 72 ডিগ্রি। সো আমরা পেলাম ভ্যালু a equal to 108 degree and b equal to 72 degree. চলো এখন আমরা সলভ করি কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 তে কি দেওয়া আছে, আমাদের এখানে একটি কোয়াড্রিল্যাটারাল দেওয়া আছে, কোয়াড্রিল্যাটারালের তিনটি অ্যাঙ্গুলের ভ্যালু দেওয়া আছে। আমাদের একটি অ্যাঙ্গুলের ভ্যালু কি করতে হবে, ভ্যালু বের করতে হবে। তো আমরা লিখে নিতে পারি। তো আমরা কি জানি, আমরা জানি solution, we know that sum of interior angles of quadrilateral is কত ডিগ্রি 360 ডিগ্রি। সো আমাদের কি হয়ে যাবে, তাহলে তিনটি অ্যাঙ্গুলের, এই যে চারটি অ্যাঙ্গেল আছে সেই চারটি অ্যাঙ্গুলের সাম হবে 360 ডিগ্রি সমান। তো আমরা লিখতে পারি a প্লাস 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তো a ইকুয়াল টু কত হবে, a প্লাস 240 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। এর ভ্যালু কি হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, মাইনাস করলে হয়ে যাবে 120 ডিগ্রি। তো বির কেসে কি আমরা দেখতে পারি, নাও এখানে আমরা জানি এটি একটি স্ট্রেট অ্যাঙ্গেল,
এটা একটি লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল হবে। তো এই জন্য এই দুটি অ্যাঙ্গেলের সাম কি হবে 180 ডিগ্রি হবে। তো এই জন্য আমরা লিখতে পারি বি প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি। তো বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, বি ইকুয়াল টু 100 ডিগ্রি। সো আমাদের আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে a equal to 120 degree and b equal to 100 degree. চলো আমরা 4th নাম্বার কোশ্চেন সলভ করি। 4th নাম্বার কোশ্চেনে দেওয়া আছে আমাদের অ্যাঙ্গেল এ, এখানে আমাদের অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, শুধু আমাদের কি করতে হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে হবে। তো এখানে আমাদের বি এ এন্ড বি দুটোই কিন্তু বাইরের অ্যাঙ্গেল। তো এখানে যদি আমরা দেখি যে একটি রেগুলার পলিগনের 1 2 3 4টি অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে, কিন্তু দুটি অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া নেই। এবং যেহেতু আমরা একই সঙ্গে এই দুটি অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে পারি না, তো এই জন্য আমরা প্রথমে কি করতে হবে, আমরা কিন্তু প্রথমে বি অ্যাঙ্গেলের ভ্যালু বের করে নিতে হবে। তো চলো আমরা ভ্যালু বের করে নিই। সলিউশন। তো আমরা কি করতে পারি, এই ফিগার থেকে দেখতে পাচ্ছি যে এটি একটি স্ট্রেট অ্যাঙ্গেল। এই জায়গাটা কি আমাদের, এটি একটি কিন্তু স্ট্রেট অ্যাঙ্গেল। তো স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে 180 ডিগ্রি হবে। আমরা এই জন্য লিখতে পারি বি প্লাস 130 ডিগ্রি ইকুয়াল টু কত হবে আমাদের 180 ডিগ্রি। বি এর ভ্যালু হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, বি ইকুয়াল টু কত হয়ে যাবে 50 ডিগ্রি। এখন আমরা পেয়ে গেলাম বির ভ্যালু কত, বির ভ্যালু হয়ে গেল আমাদের 50 ডিগ্রি। এখন শুধু একটি অ্যাঙ্গেল বাকি আছে, এখন আমরা একটি অ্যাঙ্গেল বের করতে পারি। আর আমরা জানি যে একটি পলিগনের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলো আছে, বাইরের যে অ্যাঙ্গেল গুলো থাকে, বাইরের অ্যাঙ্গেল গুলোর সাম সবসময় কি থাকে, ফিক্স থাকে, সেটি হচ্ছে 360 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি নাও লিখতে পারি a প্লাস 60 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি প্লাস b প্লাস 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তো এর ভ্যালু তো আমাদের জানা নেই, আমরা লিখতে নিতে পারি a 60 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি প্লাস ভির ভ্যালু আমরা একটু আগে পেয়েছি 50 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তো সবগুলোকে যদি আমি সাম করি পেয়ে যাব a প্লাস 300 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তো a ইকুয়াল টু কত হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি, এর ভ্যালু হয়ে যাবে আমার 60 ডিগ্রি। তো এবং আমরা বি এর ভ্যালু পেলাম কত 60 ডিগ্রি এবং বি এর ভ্যালু পেলাম 50 ডিগ্রি। তো আমরা आंसर লিখে নিতে পারি স্যার a ইকুয়াল টু 60 ডিগ্রি কমা b ইকুয়াল টু 50 ডিগ্রি। চলো এখন আমরা 5 নাম্বার কোশ্চেন সলভ করি। তো 5 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে আমার অ্যাঙ্গেল আর a এন্ড অ্যাঙ্গেল b এর ভ্যালু বের করতে হবে। তো এখানে আমাদের কিন্তু বাইরের শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে কত ডিগ্রি, সেটি হচ্ছে 70 ডিগ্রি, কিন্তু বাকি অ্যাঙ্গেল গুলো কি দেওয়া আছে, নেই। কিন্তু আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে কিন্তু একটা সাইন দেওয়া আছে, এই যে সাইন, তোমরা সবাই জানো যে এই সাইনটি কি। তো এটি হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সিম্বল। এই চিহ্নটি যদি দেওয়া থাকে আমরা বুঝে নিতে পারি যে এই অ্যাঙ্গেলটি কত ডিগ্রি 90 ডিগ্রি। সুতরাং এখানে যদিও লেখা নেই আমরা বলতে পারি যে এটি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটি কত হবে
যেহেতু এটা লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, সুতরাং একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটি হবে কত? 90 ডিগ্রি। এই সবগুলো অ্যাঙ্গেল যেহেতু দেওয়াই আছে, তো আমরা জানি একটি পেন্টাগন হোক আর হেক্সাগন হোক আর হেপ্টাগন হোক, তার যে বাইরের অ্যাঙ্গেল, তার বাইরের অ্যাঙ্গেলের সাম সবসময় কি হবে? বাইরের অ্যাঙ্গেলের সাম হবে আমাদের 360 ডিগ্রি। আমরা সলিউশন করে নিতে পারি। তো ফ্রম আমরা লিখতে পারি ফ্রম অ্যাডজাসেন্ট ফিগার, আমরা পার্শ্ববর্তী ছবি থেকে লিখতে পারি, কি লিখতে পারি? যে a প্লাস 80 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের? 360 ডিগ্রি। তো সবগুলোকে যদি আমরা সাম করি হয়ে যাবে a ইকুয়াল টু কত? a প্লাস সবগুলো নাম্বারকে যদি সাম করি হয়ে যাবে আমার 330 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। ফার্দার সলভ করলে হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস 330 ডিগ্রি a ইকুয়াল টু হয়ে যাবে 30 ডিগ্রি। তো আমরা এর ভ্যালু পেয়ে গেলাম কত? 30 ডিগ্রি। আচ্ছা, এখন b এর ভ্যালু বের করে নিই আমরা। নাও আমরা দেখতে পাচ্ছি যে এটি একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে কি? স্ট্রেট অ্যাঙ্গেল। তো সুতরাং b আর 70 ডিগ্রি মিলে কত হতে হবে আমাদের? 180 ডিগ্রি। তো আমরা এই জন্য লিখতে পারি b প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। b ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তো b ইকুয়াল টু হবে 110 ডিগ্রি। তো আমরা কি পেয়ে গেলাম? আমরা এখানে লিখতে পারি স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল। তো আনসার কি হয়ে যাবে আমাদের? আনসার হয়ে যাবে a equal to 30 degree and b equal to 110 degree. তো এখানে কি দেওয়া আছে? find the number of sides of a regular polygon if one exterior angle has a measure 30 degree. তো আমাদের কি দেওয়া আছে? তো আমাদের এখানে তো 5th নাম্বার কোশ্চেনে বলছে find the number of sides of a regular polygon if one exterior angle has a measure 30 degree. তো এখানে কি বলছে? একটি পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে এই যে বাইরের অ্যাঙ্গেলটি দেওয়া আছে কি আমাদের 30 ডিগ্রি। তাহলে এই পলিগনটির কি হবে? কতটি সাইড থাকবে? তো আমরা জানি যেহেতু এটা একটি রেগুলার পলিগন এবং প্রত্যেকটি পলিগনেরই যে বহুভুজ, এই যে প্রত্যেকটি পলিগনের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিঃকোণের মান হচ্ছে কত? 360 ডিগ্রি। তো ওই জন্য আমরা লিখতে পারি সলিউশন total measure of all exterior equal to 360 ডিগ্রি। তো আমরা জানি যে একটি বহুভুজের বাইরের যে কোণগুলো আছে বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলো আছে সবগুলোর সাম 360 ডিগ্রি। সো এখানে একটি অ্যাঙ্গেলের মাপ কত দেওয়া আছে? একটি অ্যাঙ্গেলের মাপ দেওয়া আছে 30 ডিগ্রি। সো আমরা লিখতে পারি ইচ exterior angles equal to 30 degree. So number of exterior angles. Okay. Number of exterior angle হয়ে যাবে 360 degree divided by 30 degree. তো
0 দিয়ে 0 কে কাটলে 3 দিয়ে যদি 36 কে কাটে আমরা হবে পেয়ে যাব 12 সো সরি নাম্বার অফ সাইডস of the polygon is 12 তো আমরা কি পেলাম যে এই পলিগনটির নাম্বার অফ সাইড কি হবে 12 চলো 6 নাম্বার কোশ্চেন দেখি find the measure of each exterior angles of a regular polygon of 20 sides যে find the measures of each exterior angles of a regular polygon of 12 তো একটি বহুভুজের কি আছে 20টি সাইড আছে বাহু আছে সেই বহুভুজটির প্রত্যেকটা বহিকোণের মাপ এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মাপ বের করতে হবে তো সলিউশন তো আমরা কি জানি টোটাল measure of all exterior angles equal to 360 degree and সাইড কি দেওয়া আছে number of side of polygon is 20 so measure of each exterior angle angles will be 360 degree divided by 20 আমরা যদি 20 কে দিয়ে 360 কে ডিভাইড করি হয়ে যাবে 18 ডিগ্রি সো আমরা কি পেলাম যে প্রত্যেকটি অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু হবে 18 ডিগ্রি সো আনসার ইজ 18 ডিগ্রি চলো 7 নাম্বার কোশ্চেন সলভ করি The measure of interior angles of a regular polygon is given in the following. Find the number of sides of the polygon. তো এখানে কি দেওয়া আছে এখানে প্রত্যেকটা পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে এবং আমাদের কি করতে হবে নাম্বার অফ সাইডস বের করতে হবে তো এর জন্য আমরা একটা ইজি ফর্মুলা ব্যবহার করতে পারি যেমন আমরা জানি যে যেহেতু এটি একটি রেগুলার পলিগন এবং এর ভিতরের অ্যাঙ্গেলটা দেওয়া আছে 120 ডিগ্রি তাহলে তোমরা বলো এর বাইরের কোণটি কত হবে 60 ডিগ্রি এবং এভাবে 60 ডিগ্রি করে যেহেতু প্রত্যেকটা কোণে সমান হবে তাহলে কতটি 60 হলে আমার কি হবে 360 হবে কেন 360 হতে হবে যেহেতু আমরা জানি যে একটি বহুভুজের বহিঃকোণগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360 ডিগ্রি তো চলো আমরা বের করে নিতে পারি সলিউশন কি দেওয়া আছে আমাদের পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া আছে তো মেজার অফ আমরা লিখতে পারি মেজার অফ interior angle is 120 degree so measure of exterior angle 120 degree minus 180 degree minus 120 degree that is 60 degree তো আমরা বাইরের কোণটি পেলাম কি 60 degree so number of sides কি হয়ে যাবে of the polygon
কত হবে 360 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। তো 6, তো কত হবে 6। তো আমরা পেলাম যে নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন কত হয়ে যাবে 66 হয়ে যাবে। তো এখন সেকেন্ড নাম্বার কোশ্চেন সলভ করি। এগেইন মেজার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত দেওয়া আছে আমাদের 144 ডিগ্রি। তো লিখতে পারি আমরা মেজার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল equal to 144 ডিগ্রি। সো আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হয়ে যাবে এক্সটেরিয়র হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, দ্যাট ইজ 36 ডিগ্রি। সো নাম্বার অফ সাইড হবে সাইডস হয়ে যাবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 36 ডিগ্রি। আমরা যদি 36 দিয়ে 360 কে ডিভাইড করি হয়ে যাবে 10। সো আনসার কত হয়ে যাবে আমাদের আনসার হয়ে যাবে 10 সাইডস। চলো আমরা থার্ড নাম্বার কোশ্চেন সলভ করি। থার্ড নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে 156 ডিগ্রি। সলিউশন measure of interior angle equal to 156 degree. So measure of exterior angle will be 180 degree minus 156 degree, that is 24 degree. So আমরা জানি কি যে একটি পলিগনের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে তাদের সাম হচ্ছে 360 ডিগ্রি। সো আমরা বের করতে পারি নাম্বার অফ সাইডস will be 360 degree divided by 24 degree. ডিভাইড করে 24 দিয়ে 360 কে হয়ে যাবে 20। সো आंसर কত হয়ে যাবে 16 15। তো চলো ফোর্থ নাম্বার কোশ্চেন সলভ করে দেখি। সলিউশন মেজার্স অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল equal to 135 degree. So measure of exterior angle কত হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। তো মাইনাস করলে কত হবে মাইনাস করলে হবে 45 ডিগ্রি। সো নাম্বার অফ সাইডস নাম্বার অফ সাইডস ইকুয়াল টু কত হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 45। তোমরা যদি 45 দিয়ে 360 কে ডিভাইড করো হয়ে যাবে 8। সো আমাদের নাম্বার অফ সাইডস কত হবে 8। সো আনসার ইজ 8 সাইডস। নাম্বার কোশ্চেন সলভ করি। তো ফিফথ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে আমাদের যে একটি অ্যাঙ্গেল কত ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 165। তো আমরা লিখে নিই সলিউশন মেজার of interior angle is
165 degree, and measure of exterior angle is 180 degree minus 165 degree. So মাইনাস করলে কত হয়ে যাবে? মাইনাস করলে হবে 15 degree. So number of sides of polygon কত হবে? 360 degree divided by 15 degree. আমরা যদি 15 দিয়ে 360 কে ডিভাইড করি কত হবে? 24 হবে, 24. সো আনসার কত হয়ে যাবে আমাদের? 24 sides. চলো এখন দেখে নিই আমরা 8 নম্বর কোশ্চেন। এখানে কি দেওয়া আছে? the number of sides of polygon are given below. Find the measures of sum of interior angles of the polygon. তো এখানে আমাদের কি দেওয়া আছে? একটি পলিগনের টোটাল নাম্বার অফ সাইড দেওয়া আছে এবং আমাদের কি বের করতে হবে? ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ভিতরের যে কোণগুলো সেই কোণগুলোর সাম বের করতে হবে। তো আমরা সলিউশন বের করি। তো এখানে কি দেওয়া আছে? বাহুর সাইড, তো নাম্বার অফ সাইড, নাম্বার অফ সাইডস অফ পলিগন কি দেওয়া আছে? 12. দ্যাট ইজ আমরা ধরে নিতে পারি যে n equal to 12. সো sum of interior angles কত হবে? n minus 2 into 180 degree. That is n থেকে n হচ্ছে কত? 12. তো 12 minus 2 into 180 degree. That is 10 into 180 degree. কত হয়ে যাবে? 1800 ডিগ্রি। তো আমাদের একটি 12 সাইড থাকা পলিগনের যে ইন্টেরিয়র অ্যাঙ্গুলার সাম কত হবে? 1800 ডিগ্রি। তো আনসার ইজ 1800 ডিগ্রি। চলো 2 নম্বর কোশ্চেন সলভ করি। তো সলিউশন কি আছে? এখানে নাম্বার অফ সাইড দেওয়া আছে, তার মানে ধরে নিই আমরা n এর ভ্যালু কত? 14. সো সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গল কত হবে? n minus 2 into 180 degree. তো n এর ভ্যালু আছে 14 minus 2 into 180 degree. That is 12 into 180 degree. এবং 12 দিয়ে যদি আমরা 180 কে ডিভাইড করি হয়ে যাবে 2160 degree. So answer is 2160 degree. চলো আমরা থার্ড নাম্বার কোশ্চেন সলভ করি। তো থার্ড নাম্বার কোশ্চেনে টোটাল নাম্বার অফ সাইড দেওয়া আছে কত? 20. সলিউশন, তো আমরা ধরে নিই n ইকুয়াল টু কত দেওয়া আছে? n এর ভ্যালু 20. সো সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গল সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গল কত হবে? n minus 2 into 180 degree. n এর ভ্যালু কত দেওয়া আছে? 20. তো 20 minus 2 into 180 degree. That is 18 into 180 degree. তো 18 এর সঙ্গে যদি 180 মাইনাস করি হয়ে যাবে 300.
3240 ডিগ্রি। সো আনসার হয়ে গেল আমাদের, আনসার ইজ 3240 ডিগ্রি। তো একইভাবে 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে 24 সাইডস। তো সলিউশন কি হবে? সলিউশন, তো n এর ভ্যালু দেওয়া আছে 24। তো sum of interior angles, কত হয়ে যাবে? n minus 2 into 180 degree, that is 24 minus 2 into 180 degree, আনসার হয়ে যাবে 22 into 180 ডিগ্রি, এবং মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3960 ডিগ্রি। সো আনসার ইজ 3960 ডিগ্রি। চলো 5 নম্বর কোশ্চেন সলভ করি। 5 নম্বর কোশ্চেনে দেওয়া আছে নাম্বার অফ সাইডস ইজ 25। সো সলিউশন, n equal to 25 দেওয়া আছে। সো sum of interior angle of polygon will be n minus 2 into 180 degree. তো n এর ভ্যালু দেওয়া আছে 25 minus 2 into 180 degree, 25 থেকে 2 মাইনাস করলে হবে 23 into 180 degree, এবং 23 এর সঙ্গে 180 ডিগ্রি মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4140 degree. So answer is 4140 degree. এখন 9 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে রাইট উইথ রিজন ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। তো আমাদের কি আছে, নিচের যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে সেগুলো কি সঠিক কিনা ভুল, শুদ্ধ কিনা ভুল, সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে কি দেওয়া আছে, ইজ exterior angle of a regular polygon can't be 25 ডিগ্রি। প্রত্যেকটি বহিকোণের মাপ কি হতে পারে না, 25 ডিগ্রি হতে পারে না। তো কথাটি সত্য কি মিথ্যা? কথাটি সত্য হবে, কারণ তো আমাদের আনসার হয়ে যাবে হ্যাঁ, হবে না। ইয়েস, কেন হবে না? আমরা জানি সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, 360 ডিগ্রি, এবং 360 ডিগ্রিকে যদি আমরা 25 ডিগ্রি দিয়ে ডিভাইড করি আমাদের আনসার হবে 14.4 ডিগ্রি। হ্যাঁ, তো আমাদের এখানে যে নাম্বার অফ সাইডস কি হয়ে যাবে 14.4 ডিগ্রি। সো এই জন্য আমরা জানি যে কোনো দিন বাহু কি হতে পারে না, বাহুর নাম্বার কি হতে পারে না, কোনোদিন ডেসিমেল নাম্বার হতে পারে না। আমরা লিখতে পারি নাম্বার অফ সাইডস can't be decimal number. তো একটি পলিগনের বাহুর যে সাইড সেগুলো ডেসিমেলে হতে পারে না। চলো নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট কোশ্চেনে দেওয়া আছে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ এ রেগুলার পলিগন ক্যান বি 1 ডিগ্রি। একটি রেগুলার পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে ভিতরের কোণ 1 ডিগ্রি হতে পারে। এটাও কি হবে না, ফলস হবে। আমাদের
এখানে কি হবে, আমাদের এটা ফলস হয়ে যাবে। কেন ফলস হয়ে যাবে? দেখো, আমরা যদি সবচেয়ে ছোট কম বাহুযুক্ত পলিগন ড্র করি, যে নাম্বার অফ সাইডস কত হয় আমাদের, থ্রি সাইডস দিয়ে, তাহলে এর যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল একটি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের আমাদের কত হয়, 60 ডিগ্রি করে হয়। তো অ্যাটলিস্ট আমাদের একটি পলিগন হতে হলে তার যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে, মেজার কত হবে, হতে হবে অ্যাটলিস্ট 60 ডিগ্রি হতে হবে। 60 ডিগ্রির কম দিয়ে কিন্তু আমাদের কি হয় না, একটি পলিগন হবে না। তো এই জন্য আমরা বলতে পারি, চলো থার্ড নাম্বার কোয়েশ্চেন দেখি। দ্য ম্যাক্সিমাম এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর এ রেগুলার পলিগন ইজ 90 ডিগ্রি। The maximum exterior angle of a regular polygon is 90 ডিগ্রি। তো এখানে কি বলছে যে একটি অ্যাঙ্গেলের হাইয়েস্ট যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল তার ভ্যালু হচ্ছে কত, 90 ডিগ্রি। তো আমরা পেয়েছিলাম যে একটি রেগুলার পলিগন হচ্ছে সবচেয়ে ছোট রেগুলার পলিগন হচ্ছে আমাদের কম বাহুযুক্ত রেগুলার পলিগন হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এবং এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত ডিগ্রি, 120 ডিগ্রি। তো এই জন্য এখানে যে বলছে যে একটি পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ম্যাক্সিমাম এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, মানে হাইয়েস্ট 90 ডিগ্রি হবে। তো আমরা কি দেখলাম যে হাইয়েস্ট হচ্ছে 120 ডিগ্রি হবে, কিন্তু 90 ডিগ্রি নয়। সুতরাং এটা একটি কি, ফলস স্টেটমেন্ট। চলো ফোর্থ নাম্বার কোশ্চেন দেখি। দ্য ম্যাক্সিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ফর এ রেগুলার পলিগন ইজ 180 ডিগ্রি। তো আমরা ঠিক একই ক্ষেত্রে দেখেছিলাম যে একটি ত্রিভুজের সবচেয়ে কম ভ্যালু হচ্ছে কত, 100, সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, এবং হাইয়েস্ট বলতে পারি, হাইয়েস্ট বললেও আমরা 60 ডিগ্রি বলতে পারি। এর বেশি কিন্তু হতে পারে না, কেননা এর বেশি হয়ে গেলে 180 ডিগ্রি হয়ে যায়, যদি এটা হচ্ছে একটি লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কি হতে পারে না, এটা একটি পলিগন আমরা ড্র করতে পারবো না। তো এই জন্য আমাদের এই স্টেটমেন্টটি কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। The minimum interior angles for a regular polygon is 60 ডিগ্রি। তো কি বলছে, একটি রেগুলার পলিগন হতে হলে তার মিনিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মেজার হতে হবে 60 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা কি বলছে, আমাদের 60 ডিগ্রি হতে হবে মিনিমাম, কমসে কম। তো কথাটা সঠিক, আমরা জানি যে একটি রেগুলার পলিগন ট্রায়াঙ্গেলের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে, সবচেয়ে কম ছোট ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তো এই জন্য আমাদের আনসারটি কি হবে, ট্রু হবে। ট্রু।